আসসালামু আলাইকুম বন্ধুরা, সঠিকভাবে ইউটিউব চ্যানেলের বেশ কিছু সিক্রেট সেটিংস রয়েছে, সেগুলো সঠিকভাবে অন অফ করার মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলে আপনি কিন্তু আগের থেকে ভালো একটা অবস্থানে আনতে পারেন, পরিবর্তন আনতে পারেন। অর্থাৎ ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো যদি আপনার গেইন না হয়ে থাকে, অর্থাৎ আপনি যে পরিমাণ আশা করছেন সেই পরিমাণ যদি আপনি না পান একটা চ্যানেল থেকে, সেক্ষেত্রে আপনি লং টাইম ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার কোনো দরকার নেই। কারণ স্মার্টলি যদি আপনি কাজ না করেন, সেক্ষেত্রে আপনি এক বছর যে প্রায় এক বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য ইউটিউব আমাদেরকে বলে, কিন্তু তারপরেও কিন্তু আমরা 4 বছরও কিন্তু আমরা পারি না। তো বন্ধুরা, আপনারা দেখুন কত সুন্দরভাবে আমার চ্যানেলে ভিউজ কিন্তু আমি গেইন করে নিচ্ছি। এই যে দেখুন, গতকালকের ভিডিওটার মধ্যে 1800 ভিউজ, তার আগের দিনের ভিডিওটার মধ্যে 1600, এই যে 374 ভিউজ আজকের ভিডিওটার মধ্যে। তো এইভাবে আপনাকে অ্যাভারেজ একটা ভিউজ কিন্তু আপনার চ্যানেলের মধ্যে রাখতে হবে। সেজন্য সঠিকভাবে সেটিংসগুলো কিন্তু আপনাকে করতে হবে। যদি আপনি চ্যানেল খোলার সময় সেটিংসগুলো না করেন, সেক্ষেত্রে আপনি এখন করে নিন। যখনই আপনি পারবেন তখনই সেটিংসগুলো করে নিন। একবারে সেটিংসগুলো যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন সেটিংসগুলো চেঞ্জ করার কোনো আর দরকার নেই। যেভাবে আছে সেভাবে আপলোড করে যাবেন, তারপর দেখবেন আপনি ভিউজ কীভাবে বাড়তেছে। ওকে, তো দেখুন আমার 1800 ভিউজ কিন্তু গতকালকের ভিডিওটার মধ্যে কিন্তু আমি গেইন করে নিয়েছি। এখানে ইউটিউব লিখেছে, নাইস, মোর রেগুলার ভিউয়ার্স আর এঙ্গেজিং উইথ দিস ভিডিও, হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ। এখানে দেখুন প্রত্যেকটা চিহ্ন কিন্তু উপরের দিকে আছে। দেখুন এখানে ভিউজ, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, তিনটা চিহ্ন কিন্তু উপরের দিকে রয়েছে, তীর চিহ্ন, এমনকি গ্রিন কালার। 1800 ভিউজ, তারপর হচ্ছে 10.8% ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, অর্থাৎ থাম্বনেলটা ভালো হওয়ার কারণে কিন্তু ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট বেড়েছে। তারপর অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিটের মতো। আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন হয়তো কয়েক সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে থেমে যাচ্ছে, যার কারণে আপনার ভিডিওটা র্যাঙ্ক করছে না। ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট আপনার 5%-এর নিচে, যার কারণে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করছে না। থাম্বনেলটাকে আরও বেশি ভালো করতে হবে। এখন আমি সেটিংসগুলো দেখাবো, সেই জন্য আপনাকে এই যে গুগল ক্রোম ব্রাউজারটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলটা এখান থেকে লগ ইন করে নেবেন। ওকে, এবং 3 ডটে ক্লিক করে এখানে যে ডেস্কটপ সাইট আছে সেটাকে আপনি চালু করে নেবেন, তাহলে কম্পিউটার পেজের মতো চলে আসবে। এই যে আমি ইউটিউবটাকে ওপেন করলাম, তারপরে এখানে 3 ডটে ক্লিক করলে ডেস্কটপ সাইটে ক্লিক করলাম। এখন যে পেজটা আসবে একদম হুবহু কম্পিউটার পেজের মতো। অবশ্যই চ্যানেলটাকে লগ ইন করে রাখবেন। তো এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে এসেছে। এখন একটু জুম করে আপনাদেরকে দেখাই। এখানে বাম পাশে সেটিংসের একটা আইকন কিন্তু রয়েছে, আমি দেখতে পাচ্ছি এই যে সেটিংসের আইকন। এই সেটিংসের আইকনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে জেনারেল রয়েছে একটা অপশন, তারপর এখানে চ্যানেল নামে একটা অপশন রয়েছে, আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি। এখান থেকে সরাসরি আপনি চ্যানেলের মধ্যে ক্লিক করে দিবেন। এই চ্যানেলের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কান্ট্রি অফ রেসিডেন্স, অবশ্যই আপনি যেই দেশ থেকে আপনি ভিডিও বানাচ্ছেন সেই দেশটা সিলেক্ট করবেন। তারপর এখানে বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে অনেক রিসার্চ করে এই কিওয়ার্ডগুলো বসিয়েছি। এই কিওয়ার্ডগুলো কেন বসিয়েছি? একটা মাত্র কারণ, যাতে আমার চ্যানেলটা সার্চ লিস্টে উপরের দিকে আসে, এমনকি আমার চ্যানেলটা ভালো একটা র্যাঙ্কে চলে যায়। ঠিক আছে, যার কারণে এখানে আমার ক্যাটাগরি রিলেটেড আমি বেশ কিছু কিওয়ার্ড কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, এবং আমার চ্যানেলের নামটাকেও বসিয়ে দিয়েছি। সেজন্য আপনার চ্যানেলের নামটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে লিখবেন, যাতে করে যে যেভাবে সার্চ করুক না কেন, যাতে আপনার চ্যানেলটা সার্চ করলে প্রথমে আসে। এবং আপনার ক্যাটাগরিতে যেই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি র্যাঙ্কেবল, সবচেয়ে বেশি সার্চেবল, সেই কিওয়ার্ডগুলো চেষ্টা করবেন আপনার চ্যানেল কিওয়ার্ডের মধ্যে ট্যাগ আকারে বসিয়ে দিতে। এখানে দেখুন আমি কিন্তু অনেকগুলো কিওয়ার্ড বসিয়ে দিয়েছি। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, এটা কিন্তু সবচেয়ে বেশি সার্চ করে যারা নতুন ইউটিউবার হতে চায় বা ইউটিউব চ্যানেল খুলতে চায়, তারা কিন্তু সবচেয়ে বেশি এটা সার্চ করে। তারপর দেখুন ইউটিউব বাংলা টিউটোরিয়াল, ইউটিউব বাংলা, ইউটিউব টিপস, বাংলা টিউটোরিয়াল, ট্যাগ ইউটিউবার ভিডিও, হাউ টু ইউটিউবার আর্ন মানি অনলাইন, দেখুন মেক মানি ফ্রম ইউটিউব। এই কিওয়ার্ডগুলো কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। তারপর এখানে দেখুন অ্যাডভান্সড সেটিংস, এখানে ক্লিক করলাম। এখানে অবশ্যই এই যে দেখুন নো, এখানে অবশ্যই নো সিলেক্ট করবেন, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এখানে অবশ্যই নো সিলেক্ট করবেন, ইয়েস দেওয়ার কোনো দরকার নেই। ওকে, তারপর আমরা এখান থেকে এই যে ফিচার এলিজিবিলিটি আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে প্রত্যেকটা অপশন ইনাবল করা থাকতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটা অপশন চেষ্টা করবেন ইনাবল করার জন্য, তাহলে আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্কে যাবে, চেষ্টা করবেন। আর লাস্টে যে অপশনটা রয়েছে অ্যাডভান্সড ফিচার, এটা কিন্তু অনেকের ইনাবল হয় না, কারণ ভিডিও ভেরিফিকেশন করতে গেলে কিন্তু অনেক সময় নিতে চায় না। আমারও একটা চ্যানেলের মধ্যে প্রবলেমটা হয়েছে। সেক্ষেত্রে টানা 2 মাস যদি আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করে যান,
অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে আপনার এই অপশনটা অটোমেটিক এনেবল করে দিবে। আর আপনার যদি ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এগুলো থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজে কিন্তু এই অপশনটাকে এনেবল করে ফেলতে পারবেন সামনের অংশ পেছনের অংশ ছবি আপলোড করে। ওকে, এটা কিন্তু আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা যে অপশনটার মধ্যে যাব বন্ধুরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংসের মধ্যে আপলোড ডিফল্টস। এই আপলোড ডিফল্টসের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন। এখানে অবশ্যই এই যে ভিজিবিলিটি রয়েছে এটাকে আনলিস্টেড করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আলাদাভাবে আনলিস্টেড করার কোনো দরকার নেই। ওকে, তারপর এখানে ট্যাক্সের ঘরে আপনার চ্যানেলের নামটা লিখে দেবেন, তাহলে আলাদাভাবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনার চ্যানেলের নামটা লেখার কোনো প্রয়োজন নেই, অটোমেটিক লেখা হয়ে যাবে। তারপর ডেসক্রিপশন বক্সে যদি আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে চান সেটাও আপনি দিতে পারেন। এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংসের মধ্যে আমরা ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মোমেন্টস এটাকে অবশ্যই টিক মার্ক করে দিবেন। তারপর এখান থেকে অবশ্যই এই যে লাইসেন্সের ঘরে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সেট করবেন। তারপর এখানে এই যে ক্যাটাগরি রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অবশ্যই সেট করবেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেট করবেন। তারপর দেখুন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজের ঘরে অবশ্যই বাংলা সিলেক্ট করবেন, ভিডিও ল্যাঙ্গুয়েজের ঘরে অবশ্যই বাংলা সিলেক্ট করবেন যদি আপনি বাংলা ভাষায় ভিডিওতে কথা বলেন। এতে করে কিন্তু আপনার রাইট অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলোকে আপনি পাঠাতে পারবেন। তারপর এখান থেকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অপশন কিন্তু রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কমেন্ট সেকশনটা অবশ্যই আপনারা অন রাখবেন। তারপর এখানে আপনার ভিডিওর মধ্যে আপনি লাইকগুলো দেখাতে চাচ্ছেন কিনা অবশ্যই লাইকগুলো টিক মার্ক দিয়ে রাখবেন, তাহলে আপনার লাইকগুলো শো করবে। তো বন্ধুরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাই। সেই অপশনটা হচ্ছে চ্যানেল ক্যাটাগরি। এই ক্যাটাগরি অপশনটা অবশ্যই সিলেক্ট করবেন, তা না হলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওগুলোকে আপনি পাঠাতে পারবেন না। সেই জন্য ক্যাটাগরি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের ভিডিওগুলোকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো এই সেটিংসগুলো শেষ হওয়ার পর অবশ্যই আপনাকে সেভ করতে হবে। এখানে সেভে ক্লিক করে দিলাম, সেভে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনার চ্যানেলের সঠিক সেটিংসগুলো করে কিন্তু আপনি অর্গানিকভাবে ভিউজ গেইন করতে পারবেন। এই সেটিংসগুলো করার মাধ্যমে ইনস্ট্যান্ট অর্থাৎ সাথে সাথে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে না, আস্তে আস্তে ভিডিও আপলোড করতে করতে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে যদি আপনার সেটিংসগুলো সঠিকভাবে আপনি এভাবে সেট করতে পারেন। কারণ এটা হচ্ছে অর্গানিক ট্রিক্স, এখানে কোনো ফেক ট্রিক্স নেই, এটা ইউটিউব নিজে দিয়েছে এই সেটিংসগুলো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।